দর্শক, ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করছেন কোটা সংস্কারের আন্দোলনকারীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, কি পরিস্থিতি দেখছেন মহাসড়কের? মন যেমনটা জানতে চেয়েছেন, আসলে কয়েকদিন থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেটা কিন্তু বরিশালেও চলে আসছে এবং আজ সকাল থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ সহ বরিশাল শিক্ষা প্রতিষ্ঠান আছেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছে যে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে পুলিশের টিয়ার সেল, প্রায় কয়েকশো টিয়ার সেল নিক্ষেপ করেছে, অপরদিকে ছাত্ররাও কিন্তু আন্দোলনের দাবিতে, তাদের দাবি অধিকার আদায়ের জন্য কিন্তু তারা এই রাজপথে আসলে ইট মেরে যাচ্ছে, ইট পাটকেল ছুটছে বৃষ্টির মতো। সব দিক থেকে মানুষ আসলে দুদিক থেকে, বরিশালে যেমন কুয়াকাটা ঢাকাগামী যেসব যাত্রীবাহী বাস রয়েছে সেগুলো অবস্থানে রয়েছে, কেউ কোথাও যেতে পারছে। এক প্রকার বলতে পারি যে বরিশাল এই মুহূর্তে আসলে অবরুদ্ধ। ইতিমধ্যে আমরা কথা বলেছি পুলিশের সাথে, পুলিশ দাবি করছে তাদেরও বেশ কয়েকজন সদস্য আহত আছে এবং ছাত্র সংগঠনের এই আন্দোলনরত শিক্ষার্থীরাও দাবি করেছে তাদের প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হয়েছে কম বেশি। সব মিলিয়ে তারা রাস্তা অবরোধ করে রেখেছে। তবে একান্ত অ্যাম্বুলেন্স ছাড়া এর আগে কিছু চলতে দেয়নি। ছাত্রদের যে অধিকার বা যে দাবি রয়েছে, সে দাবি আদায়ের লক্ষ্যেই তারা কিন্তু তাদের এই যে অবরোধ কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছে। তারা কোঠা আসলে বিরোধী না, তারা চাচ্ছে কোটা সংস্কার হলে পরে তারা তাদের আন্দোলন থেকে সরে যাবে। একেবারে দেখেন যে পুরো যে বরিশাল কেন্দ্রীয় নতুনবাদ বাস টার্মিনাল, পুরো রাস্তাটা জুড়েই কিন্তু ইটে ভরে রয়েছে। ছাত্ররা তাদের আন্দোলনের জন্য তারা পুলিশও অবস্থান নিয়েছে, শক্ত অবস্থানে ছাত্রছাত্রীরাও নিয়েছে। একেবারে সকাল 10:30টায় বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রথমে নতুনবাদ বাস টার্মিনাল দখলে নেয়, তারপরে একে একে সকল কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে। পুলিশের কয়েকশো রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং যাতে আসলে বাস স্ট্যান্ডকে পুলিশ নিয়ন্ত্রণ নিতে পারে সে লক্ষ্যে পুলিশ অনেক আগে থেকেই মোড়ে অবস্থান নিয়েছে। তারপরে দফায় শিক্ষার্থীরা জড়ো হয়েছে, তাদের অবস্থানে অনড় রয়েছে। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ, তারা এরা কিন্তু এর আগে ভাঙচুরও করছে। আসলে দেখবেন যে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেখান থেকে তারা সরেনি এবং তারা ধাওয়া করছে এবং ওরা এগিয়ে যাচ্ছে। পুলিশের টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করছে, একটা দেখানোর চেষ্টা করছে আপনাকে যে কিভাবে টিয়ার সেল নিক্ষেপ করলো এই মুহূর্তে। তো সব মিলিয়ে গোটা বরিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি আসলে কথা বলতে পারছি না, আমারও খুব কষ্ট হচ্ছে এবং ঝুঁকির মধ্যে রয়েছি মূল। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে কোটা সংস্কারের যতটুকু মূল।